বাংলা একাডেমি তৈরি ও বাংলা ভবন তৈরি সহ মোট 5 দফা দাবি নিয়ে বাংলা পক্ষ সংগঠনের পক্ষ থেকে আসানসোল পুর ভবনে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি করা হলো মঙ্গলবার। বাংলা পক্ষর পশ্চিম বর্ধমান জেলা সংগঠনের পক্ষ থেকে অক্ষয় ব্যানার্জির নেতৃত্বে এদিন আসানসোল পুর ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি করা হয়। পাশাপাশি তাদের 5 দফা দাবি সম্মিলিত স্মারকলিপিও জমা দেওয়া হয়। এদিন আসানসোল পুরসভার চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, খুব তাড়াতাড়ি বাংলা একাডেমি ঘোষণা করা হবে। উল্লেখ্য, এদিন অক্ষয় ব্যানার্জি দাবি করেন, আসানসোল পুরসভায় হিন্দি একাডেমি হিন্দি ভবন থাকলেও বাংলা একাডেমি গঠন করতে পারেনি পুরসভা। যদিও চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, খুব তাড়াতাড়ি বাংলা একাডেমি ঘোষণা করা হবে। দেখুন, আমরা বাংলা পক্ষ থেকে কর্পোরেশন বারবার আমরা ডেপুটেশন দিয়েছি, যেটা বাংলা ভবন করুন, একটা বাংলা একাডেমি করুন, একটা নজরুল যে দোকানে কাজ করতেন পাউরুটি দোকানে একটা বোর্ড লাগিয়ে সংরক্ষণ করুন, সুভাষচন্দ্র বসু যে বাড়িতে এক রাত ছিলেন সেটা সংরক্ষণ করুন। আজ দীর্ঘ দিন ধরে, আজ 4 বছর ধরে বলছি, আজ পুরোপুরি কর্পোরেশন পুরোপুরি ব্যর্থ। যারা প্রত্যেকে বসে আছে প্রত্যেকে বাঙালি ভোটে জিতে আজকে এরা কর্পোরেশন চেয়ার দখল করে আছে। আজ বাঙালি ভোট জেতার পর বাঙালিকে লাথ মেরে দিচ্ছে। একটা বাংলা কমিটি একাডেমি কমিটি ঘোষণা করতে পারছে না, একটা বাংলা ভবন করতে পারছে না। এরা হিন্দি একাডেমি হিন্দি ভবন হিন্দি লাইব্রেরি যে পরে বড় বড় করে ফিতা কাটে, উত্তরীয় পরে মালা নাই, তখন এদের বুকটা ভরে যায়। তো এদের লজ্জা করে না? একটু মানবতা দেখতে পাই না যে বাংলা যদি ভবনটা না করতে পারি, আমি যদি বাঙালি হয়ে একটা কমিটি ঘোষণা করতে পারছি না? কত বড় লজ্জা, কত বড় ধিক্কার এদের। আমরা ডেপুটেশন দিয়েছি মেয়র সাহেব, আমরা আগেও ডেপুটেশন দিয়েছি, এই নিয়ে আমরা 4 বার ডেপুটেশন দিলাম। মেয়র আশ্বাস দিয়েছেন যে 10 দিনের মাথায় আমরা বাংলা একাডেমি কমিটি ঘোষণা করব। আমরা এটাও বলে এসেছি, যদি আপনারা 10 দিনের মাথায় কমিটিটা ঘোষণা না করেন আমরা নবান্নে জানাবো। আমরা এই ব্যাপার সরাসরি আমরা মুখ্যমন্ত্রী জানাবো যে আসানসোল কর্পোরেশন বাংলা একাডেমি কমিটি ঘোষণা করতে পারছে না, বাংলা ভবন করতে পারছে না। এরা পুরোপুরি ব্যর্থ। যারা চেয়ারে বসে আছে এদের চেয়ার থেকে হাঁটিয়ে দিন, নতুন মুখ নিয়ে আসুন। ভবন দেওয়ার মালিক আমি নই, আমাকে মেয়র দায়িত্ব দিয়েছে বাংলা একাডেমি তৈরি করার। তা আমরা বাংলা একাডেমি তৈরি করে দিয়েছি। ওনাদের কাছে ভুল ইনফরমেশান, কিন্তু পদাধিকারীগুলো হয়নি এখনও। কে কোন পদে থাকবে কমিটির পদাধিকারীগুলো আমরা এখনও তৈরি করতে পারিনি, মানে করিনি, কারণ আমরা সেই স্ট্যাচারটা ভাগ করতে পারছি না। বিভিন্ন মানুষের বিভিন্ন অসুবিধা হচ্ছে। কেউ বাংলা পক্ষ থেকে বলছে, কেউ বাঙালির পক্ষ থেকে বলছে, কেউ রবীন্দ্র চর্চার পক্ষ থেকে বলছে, কেউ নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের পক্ষ থেকে বলছে একে একে রাখতে হবে। তো বিভিন্ন রকমভাবে সেটা আমরা একটা তার পরিস্থিতিতে আমরা একটা ভাবনা চিন্তা করে আমরা কমিটি অলরেডি করে দিয়েছি এবং আমরা সেটা বিগত দিনে ঘোষণাও করে দিয়েছি। তো এখন আমরা খুব তাড়াতাড়ি আমরা সেটা এই বোর্ড মিটিংয়ের আগেই আমাদের সেই কমিটি বোর্ডে পাস হয়ে যাবে এবং আমরা সেই কমিটি ঘোষণা করে দেবো। এবং তা কেউ যদি মনে করে যে আমরা করছি বলে ঘোষণা করছে, না, বাংলা একাডেমি সম্পূর্ণ আলাদা ব্যাপার, কর্পোরেশনের ব্যাপার, যেখানে বাংলার সাহিত্য চর্চা হবে, যেখানে আসানসোলের বাঙালি যে চর্চাটা আছে সেই বাঙালি ভাষা কেন্দ্রিক চর্চা হবে। শুধু যে সেখানে বাঙালি থাকবে তার কোনো মানে নেই। জানলা থেকে ঘরে ঢুকে 6 লক্ষ টাকা সোনা এবং 2 থেকে 3 লক্ষ টাকা ক্যাশ চুরির ঘটনায় চাঞ্চল্য উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে পণ্ডিতপোতা 2 গ্রাম পঞ্চায়েত এলাকায় চুরির ঘটনায় ঘটেছে পঞ্চায়েত সদস্যের বাড়িতেই। পরিবার সূত্রে জানা গিয়েছে 6 লক্ষ টাকা সোনা এবং 2 থেকে 3 লক্ষ টাকা ক্যাশ চুরি হয়েছে। পরিবারের সন্দেহ, কোনো নেশাজাতীয় দ্রব্য স্প্রে করে ঘরে ঢুকে তাণ্ডব চালিয়েছে দুষ্কৃতীরা। ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ। তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। রাত্রি তার মানে ঘুমানো হয়েছে 12টার দিকে, তাহলে আনুমানিক 1টা থেকে 2টা এর মধ্যে চুরিটা। কিভাবে চুরিটা হলো? চুরি হয়েছে পিছনে জালনা গ্রিল ভেঙে তারপরে ঢুকেছে, গ্রিলটা ভেঙে তারপরে ভিতরে ঢুকে তারপরে খাটের থেকে সব কিছু তছনছ করে দিয়েছে। তারপর সোনা দানা যা ছিল সব সোনা, বেশিরভাগ সোনা দানাই নিয়েছে, সোনার উপর ওগুলি সব কিছু চুরি হয়েছে। কার উপর সন্দেহ? এখন সন্দেহ ওইভাবে তো কারোর উপরে সন্দেহ করা যায় না, এখন কাকে সন্দেহ করবো? পুলিশকে জানিয়েছেন? পুলিশকে তো জানানো হয়েছে। কত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে? মোটামুটি আনুমানিক 6 লাখ টাকা সোনা। কারণ আমার মা বাবা যত সোনা ছিল সব ওখানেই ছিল। মানে রাতে কি আপনারা ঘরের বাইরে ছিলেন? বারান্দাতে ঘুমিয়েছিল, ঘরে গরম ছিল তাই কিছুদিন ধরে বারান্দাতেই ঘুমায়। তারপর রাত্রেবেলা কি সকালে ওটা টের পাইছি যে এমন বাইরে যে এটা সেটা ওই যে বাইরে খেলানো দিয়েছি, তারপর ওটা দেখে আমাদের সন্দেহ হয়েছে। তারপর
ঘুম থেকে উঠে দেখি সব কিছু তছনছ। থানায় কি লিখিত অভিযোগ করবেন? অবশ্যই করবো, লিখিত অভিযোগ তো করতেই হবে। কি নাম আপনার?